হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি গরুস ক্লাসরুমের আরেকটি ক্লাসে। আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 2024 সালে অ্যাসাইনমেন্টে একদম ধাপে ধাপে সলভ করব। বিশেষ করে এইখানের আংশিক ভগ্নাংশের ম্যাথটি সলভ করলে আমাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রথমে দেখো, এখানে দুইটা বহুপদী দেওয়া আছে, পি অফ এক্স এবং কিউ অফ এক্স। ঠিক আছে, এখন প্রথমে বলছে যে এ এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ এর একটি উৎপাদক হবে। খ নম্বরে বলছে যে কিউ ইকুয়ালস টু জিরো, তার মানে এই যে কিউ এক্স ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে এইটা দুইটা জিনিস আমাদের দেখাইতে বলছে। তো এটা কি আমাদের বইয়ের একটা সূত্রের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না? তো এটা আমাদের বেসিক্যালি প্রমাণটা দেখাইতে বলছে। গরম পারে আমাদের আংশিক ভগ্নাংশ বের করতে বলছে, কিন্তু এখানে দেখো উপরের যে ঘাত এবং নিচের যে ঘাত দুইটাই কিন্তু সমান, তাই না? উপরের ঘাত এবং নিচের যে সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু সমান। তো এইটার ক্ষেত্রে আমরা চাইলেই হচ্ছে আগের মতো করতে পারবো না, এখানে একটু আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে শুরু করি। তো প্রথমে বলছে কি যে ক নম্বরে এ এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ এর উৎপাদক হবে। এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ এর উৎপাদক হবে। ঠিক আছে, তো আমরা কি লিখবো প্রথমে, যে আমাদের এফ অফ এক্স সমান আমরা ধরে নিব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ, এইটার একটা উৎপাদক হবে। কে উৎপাদক হবে? এক্স প্লাস টু উৎপাদক হবে। ঠিক আছে, এক্স প্লাস টু উৎপাদক হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা জিনিস জানি। কি জানি আমরা? মনে করো যে এফ অফ এক্স ইকুয়ালস টু একটা রাশি, বহুপদী রাশি তোমাকে দেওয়া আছে। এখন এক্স, হ্যাঁ, এক্স মাইনাস এখানে একটা ভ্যালু লিখবো এ। ঠিক আছে, এক্স মাইনাস এ, মানে আমরা যে ভ্যালুটাই থাকুক আমরা তাকে সামনে মাইনাস দিয়ে এইভাবে লিখবো। মানে এখানে আছে কি এক্স প্লাস টু, ঠিক আছে, কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে মাইনাস দিয়ে। তার মানে আমরা এটাকে এটাকে কিভাবে মাইনাস বানাইতে পারি? এক্স মাইনাস মাইনাস টু, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যেটা বলতেছিলাম যে এক্স মাইনাস এ, হ্যাঁ, এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্স এর যদি উৎপাদক হয়, এই এফ অফ এক্স এর যদি উৎপাদক হয়, উৎপাদক হলে কি হবে, মানে ঘটনাটা কি হবে? উৎপাদক হলে এফ অফ এ ইকুয়ালস টু জিরো হবে। এফ অফ মাইনাস এ না, এফ অফ এ ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, তার মানে এক্স কে প্রথমে আমি মাইনাস ভাবে লিখবো, মাইনাস এ এভাবে লিখবো। এই যে মাইনাস এক্স মাইনাস এ, এখন এর জায়গায় যদি মাইনাস আসে সেটা অসুবিধা নেই, কিন্তু আমরা এই যে এক্স প্লাস এ এভাবে রাখবো না, আমরা এক্স মাইনাস এ এই ফর্মেটে রাখবো। রাখার পরে আমরা জানি যে যদি সে উৎপাদক হয় তাহলে এফ অফ এ ইকুয়ালস টু জিরো হবে। তাহলে এখানে এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে মাইনাস টু। তাহলে আমরা লিখবো এক্স মাইনাস টু এফ অফ এক্স এর উৎপাদক হলে, এফ অফ এক্স এর উৎপাদক হলে, ঠিক আছে, এটা যদি এটার উৎপাদক হয় তাহলে কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে? এটা উৎপাদক যদি হয় তাহলে এফ অফ মাইনাস টু মানে এফ অফ এ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা এবার এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় এই যে এক্সটা, এই এক্স এর জায়গাতে আমরা এবার মাইনাস টু বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা ভিন্ন কালি দিয়ে লিখি। আমরা হচ্ছে লিখবো মাইনাস টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু মাইনাস টু মাইনাস এ ইকুয়ালস টু হচ্ছে কি জিরো। তাহলে এই জায়গা থেকে আমাদের কি ভ্যালু আসতেছে যে ফোর মাইনাস টুয়েলভ মাইনাস এ ইকুয়ালস টু কি জিরো। তাহলে এখানে বলো তো, ফোর থেকে মাইনাস টুয়েলভ তার মানে মাইনাস এইট মাইনাস এ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা যদি এ কে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়? মাইনাস এইট ইকুয়ালস টু এ, তার মানে এ ইকুয়ালস টু কি মাইনাস এইট। ঠিক আছে, তাহলে এ এর মান যদি মাইনাস এইট হয় তার মানে হচ্ছে আমাদের এখানে এফ অফ এ জিরো হবে। তার মানে অবশ্যই এ এর মান হচ্ছে কত? এ এর মান হচ্ছে মাইনাস এইট। তো এই ম্যাথটাতে আশা করি আর কারো কোনো কনফিউশন নেই। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো, যে কিউ এক্স সমান আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে, এই যে আমাদের অতি পরিচিত রাশি, এটা আমরা সূত্র হিসাবে বইয়ে লিখি। তো এখন তার আমরা ডিরেক্ট এক লাইনে লিখলে সেটা তো হবে না, আমাদের যেহেতু প্রমাণ দেখাও বলছে, তার মানে কি আমাদের এটা পুরোপুরি আনসার করতে হবে। ঠিক আছে, আমাদের পুরোপুরি আনসার করতে হবে, মানে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করব সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আমাদের মানে এখানে আমরা প্রমাণটা কি কি নিয়ে শুরু করবো দেখো, আমরা কিন্তু ঝাঁপাইয়ে পড়বো না, আমরা আগে সিস্টেমটা বুঝবো। ঠিক আছে, আমাদের লক্ষ্য হচ্ছে সিস্টেমটা বোঝা, যে আমি ফার্স্ট লাইনটা কেন লিখতেছি। সবসময় আমরা চিন্তা করবো যে প্রথম লাইনটা আমি কেন লিখতেছি, তাহলে পরীক্ষার সময় আমাদের কিছু মুখস্থ রাখা লাগবে না, কারণ আমি জানি প্রথম লাইনটা আমি কেন এভাবে লিখতেছি বা এই প্রসেসে কেন করতেছি। ঠিক আছে, তো আমাদের দেখো কিউ ইকুয়ালস টু জিরো, এটা ছাড়া আর কিন্তু শুরু করার কোনো ওয়ে নাই। তাহলে আমরা প্রথমেই মনে করো কিছুই জানি না, তাহলে কি লিখবো? এই যে কিউ ইকুয়ালস টু জিরো, এই লাইনটা লিখলাম। তারপরে আমরা কি লিখবো? কিউ এর মান বসাবো। এছাড়া এখানে কিছু করার আছে না? এখানে কিছু করার নাই। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস হচ্ছে থ্রি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি জিরো। আচ্ছা, এখন মনে করো তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না, তাহলে তুমি এখানে কি লিখবে বলো তো?
তুমি যদি কিছুই না জেনে থাকো তাহলে তুমি এখানে কি লিখবা, তুমি এখানে কিছুই জেনে না থাকলে তুমি এখানে এইটা লিখবা যে এক্স প্লাস, তো আমরা হচ্ছে কিছুই জানি না ধরে আমরা এখানে এ কিউব এটা আর বি কিউব এটা, এ কিউব আর বি কিউবের সূত্রে ফেলে দিব। ঠিক আছে, এ কিউব আর বি কিউবের সূত্র কি, এ কিউব আর বি কিউবের যে সূত্রটা আমরা এখানে ইউজ করবো সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আসলে এটা কি করবে বলতো, এক্স কিউব আর ওয়াই কিউবের ক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3x, এই যে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই ইন্টু এই জিনিসটাই আবার আসবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে প্লাস জেড কিউব তো কিছু করি নাই, এটা এটার মতো থাকবে মাইনাস 3xy জেড ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তারপরের লাইন আমরা কি লিখবো, তারপরের লাইন আমরা লিখবো, দেখো এটাকে আমরা এ ধরে নিব আর এই যে জেড কিউব আছে এটাকে বি ধরে নিব। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিসকে ধরে আমরা আবার ভাঙাবো, তাহলে আমরা এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসি। ঠিক আছে, আমরা এই দুইটাকে পাশাপাশি লিখলাম এ কিউব আর বি কিউবের জন্য। এখন দেখো এখানে আছে আমাদের 3xy আর এখানে আছে আমাদের মাইনাস 3xyz, তাহলে আমি মাইনাস 3xy যদি কমন নিই এই জায়গাতে আমার কিছু থাকবে, মানে এখানে পুরা টার্মটা হচ্ছে এতটুকু, দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে দুইটা মিলে একটা টার্ম, তাহলে এই পুরা টার্ম থেকে আমি যদি মাইনাসও নিয়ে গেলাম 3xy নিয়ে গেলাম, তাইলে এখন এই জায়গাতে কি থাকলো, এই জায়গাতে শুধু এক্স প্লাস ওয়াইটা থাকলো। আর এই জায়গাতে দেখো এই জায়গা থেকে মাইনাস 3xy বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি থাকলো, শুধু জেড থাকলো। এই যে এই পুরা টার্মটা, এই পুরা টার্মটা থেকে মাইনাস 3, এই যে মাইনাস 3xy তো কমন নিছি, তাহলে মাইনাস 3xy বাদ দাও, কি থাকে, শুধু জেডটা থাকে, তাহলে এটা প্লাস জেড হয়ে যাবে। কেন, এই যে মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে এটা সমান 0। আশা করি এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই প্রমাণটা আর জীবনে ভুলবো না। ঠিক আছে, আশা করা যায়। তাহলে দেখো এটা এখন এ কিউব, এটা হচ্ছে বি কিউব, তাহলে কি হবে সূত্র, এ প্লাস বি, এ এটা পুরোটা হচ্ছে এ, এখন লিখলাম বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ডট বি, তাহলে এর জায়গায় আছে এইটা, বি এর জায়গায় আছে এইটা, ইন্টু এ প্লাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আর এটার সাথে এই যে এই অংশটা, এই অংশটাতে কিছু করি নাই, এতটুকু অংশে আমরা কিছু করি নাই, এটা হচ্ছে এজ ইট ইজ এভাবে থাকবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কি হবে, 0 হবে। ঠিক আছে, তারপরে এখন আমরা কি লিখবো বলতো, এখন হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, যে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব আছে, হ্যাঁ, এখানে এক্স প্লাস ওয়াই জেড কিউব আছে, এটা আমরা আপাতত রাখলাম, আমরা হচ্ছে আপাতত একটু ভাঙাই ফেলবো আর একটু। তাহলে কি করব দেখো, এখানে 3x প্লাস ওয়াই ইন্টু জেড আছে, হ্যাঁ, তাহলে এই যে 3xyz এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি ঘটবে, এটা হচ্ছে 3xz প্লাস 3yz, 3xz প্লাস 3yz হয়ে গেল। এই জিনিসটাকে আমরা জাস্ট নিয়ে আসি। আর এখানে কি আছে, এখানে আছে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, এখানে কি আছে 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কি, 0। ঠিক আছে, এখানে আমাদের কোনো অসুবিধা নাই। এবার দেখো এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এই যে দেখো এখানে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, হ্যাঁ, এখানে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, মানে এখানে মাইনাস আর এখানে মাইনাস, তার মানে এখানে মানে এই জায়গাতে রাশি কোনটা, এটার এটার গুণফল, তাহলে এই জায়গা থেকে আমরা একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিতে পারবো। আবার দেখো এই জায়গাতে দেখো, এই জায়গা থেকে আমরা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আরেকটা কমন নিতে পারবো, তাহলে আমরা কমন নিয়ে নিব, কি কমন নিব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার থাকতেছে, তার সাথে এই জায়গা থেকে এটা থাকলো, তারপর এই জায়গা থেকে কি থাকবে, এই যে আমরা কমন নিয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এখানে মাইনাস এই জিনিসটা চলে আসলো, মাইনাস 3xz প্লাস 3yz চলে আসলো। ঠিক আছে, তারপরে এই জায়গা থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে গেল, তাহলে এখানে কি আসবে, মাইনাস 3xy আসবে, মাইনাস 3xy আসলো। ঠিক আছে, তো আপনাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তাই না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ভাইয়া দেখো তো কি দাঁড়ায়, এটাকে দাঁড়ায় হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 3xy, এই যে এই 3xy-টাকে সামনে নিয়ে আসলাম, এই যে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে। ঠিক আছে, তাহলে ভিতরে একসাথে প্লাস করে লিখতেছি, তাহলে আলটিমেটলি তিনটাই মাইনাস, তাহলে 3yz প্লাস হচ্ছে 3xz বা zx তুমি যেটাই লিখো সেটা ইকুয়ালস টু হচ্ছে কি 0। এতটুকু করতে পারলাম আমরা। তাহলে এইবার দেখো আমাদের হিসাবটা মিলতেছে, মিলতেছে বলতে কি, এবার হচ্ছে আমরা বিষয়টা মিলাইতে পারবো। কেমনে পারবো দেখো, এখন আমাদের হাতে কি লেখার আছে, আমাদের হাতে এখানে একটাই অপশন আছে, সেটা হচ্ছে ভাঙায় ফেলা। কারে ভাঙানো, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে ভাঙানো। ঠিক আছে, কারণ আমাদের না ভাঙাইলে আর আমরা পরের লাইনে আর কিছু লিখতে পারবো না, তাহলে আমরা ভাঙাই ফেলি। তাহলে এটা ভাঙাইলে কি হবে বলতো, এই অংশটায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম হয়, তাই না, প্লাস 2ab প্লাস 2
বিসি প্লাস টু সিএ। ঠিক আছে, আমরা এক্স জেড লিখলাম যেহেতু আগে লিখছি। এটা মাইনাস হচ্ছে কি 3 ইন্টু এই যে 3 ভিতরে না, আমরা ভিতরেই রাখি 3xy 3yz আর হচ্ছে কি 3xz। ঠিক আছে, এটা ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে এইবার দেখো এই অংশটাতে কি আছে, পুরোটা 2x 2y 2z, তার থেকে মাইনাস যাচ্ছে কি 3xy 3yz 3zx, তাই না? তাহলে এই জায়গা থেকে যদি 2x থেকে যদি 3x মাইনাস যায়, 2xz থেকে যদি 3xz মাইনাস যায়, তাহলে কি থাকবে, মাইনাস xz থাকবে। এর কিভাবে 2xy থেকে যদি 3xy মাইনাস যায়, তাহলে কি থাকবে, মাইনাস xy থাকবে। তাহলে আমরা এই জায়গাতে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস থাকবে xy, মাইনাস থাকবে yz, আর মাইনাস থাকবে কি zx বা xz যেটাই বলো, ইকুয়ালস টু কি হবে 0। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই ব্র্যাকেটটা এখানে আসলে দেওয়া লাগবে না, তুলে ফেললাম যেহেতু দুইটা গুণ অবস্থায় চলে আসছে। হ্যাঁ, তাহলে এই জায়গাতে এইবার আমরা কি লিখবো, এবার হচ্ছে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো অথবা এটা ইকুয়ালস টু জিরো, কিন্তু এইটা কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস মানে এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়াই ইকুয়ালস টু জেড এটা দেখানোর জন্য এখনো কিন্তু আসে নাই। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে একটা হাফ নিয়ে আসবো। তাহলে হাফ যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে কি কোথাও একটা টু দিয়ে গুণ দিতে হবে। তো আমরা এই পুরো রাশিটাকে টু দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে টু দিয়ে গুণ দিলে এটা কি হবে, টু দিয়ে যদি এই পুরো অংশটাকে গুণ দিয়ে দিই, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz এবং মাইনাস 2 কি হবে zx, এটা ইকুয়ালস টু কি হবে 0। তাহলে এই জায়গাতে দেখো এইখান থেকে যদি 2 কমন নেই, এই 2 কমন নিলাম মনে করি এখান থেকে, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে তার মানে কি আমরা যে হাফ কমন নিলাম এখানে 2 দিয়ে দিলাম, তার মানে হাফ ইন্টু 2 মানে 1, তার মানে আমরা আসলে কোনো চেঞ্জ করি নাই, বুঝতে পারছো? কিন্তু আমাদের পছন্দ মতো ফরম্যাটে সাজাই ফেলবো। তো দেখো এখন কেমনে সাজাই, এই যে এখানে এক্স স্কোয়ার আছে দুইটা, তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এই যে সরি এক্স স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে, এই যে এখানে মাইনাস আছে না, এই 2xy-টাকে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই আমাদের একটা ওয়াই স্কোয়ার গেল। এখন আমি যদি আবার লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2yz, এই যে 2yz প্লাস জেড স্কোয়ার, তাহলে দেখো এই জায়গাতে দুইটা ওয়াই স্কোয়ার চলে আসছে, এখানে একটা জেড স্কোয়ার আসছে না, আমরা আর একটা জেড স্কোয়ার নিয়ে আসতেছি মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দুইটা জেড স্কোয়ার চলে আসছে না, এই যে দেখো এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কি ব্যালেন্স হয়ে গেল না? হ্যাঁ, একদম ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই জায়গাতে যেহেতু একদম ব্যালেন্স হয়ে গেল, ইচ্ছা এখানে আমাদের এটা লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে এটা ইকুয়ালস টু হচ্ছে সরি এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হচ্ছে 0 হবে। তাহলে এইবার দেখো, এইবার আমরা এখানে কি লিখতে পারি, আমরা এইবার হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে লিখতে পারি। তাহলে এই যে অংশটা, এই অংশটাতে আমরা এইভাবে লিখবো যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই অংশটা, তারপরে এই অংশটা হচ্ছে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, আর এই যে অংশটা লাস্টের সেটা হচ্ছে কি জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে হয় বাম মানে প্রথম অংশটা 0 অথবা দ্বিতীয় অংশটা 0। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, অথবা অথবা হাফ হাফ দেখো হাফ দিয়ে আমরা ভাগ করে দিলে এটা, বা হাফকে টুকে এই পাশে নিয়ে গেলে হচ্ছে কি 0, তাহলে হাফের এখানে কোনো বিষয় না। ঠিক আছে, এটা তোমরা সেগুলি বুঝতে পারতেছো, মানে হাফকে আমি মনে করো এই পাশে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে হাফ হাফ 1 হয়ে এই দুটা এই পাশ থেকে চলে গেল, আর 0-কে 2 দিয়ে গুণ দিলে কি হবে, 0ই থাকবে। আচ্ছা, তাহলে অথবা এই অংশটা 0 হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, 0 হবে। এখন দেখো এই অংশটা তো আমরা প্রমাণ করে ফেলছি। হ্যাঁ, এখন এই অংশটা থেকে প্রমাণ করব। তো এখানে আমরা লিখবো যে কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয়, কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি সংখ্যা আসলে কি হবে, শূন্য হবে। আমি এটা বুঝাই দিচ্ছি, কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয়, কতগুলো সংখ্যার কিসের সমষ্টি, বর্গের সমষ্টি। ঠিক আছে, কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয়, যদি শূন্য হয়, তাহলে তাহলে কি হবে, তাহলে হচ্ছে কতগুলো, তাহলে সংখ্যাগুলো 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 হচ্ছে কি হবে, শূন্য হবে। তাহলে সংখ্যাগুলো কি হবে, শূন্য হবে। কেন, মনে করো আমি এখানে মাইনাস 2 এর স্কোয়ার করলাম, তাহলে কি হবে, 4 হবে। আবার মনে করো আমি প্লাস 2 কে স্কোয়ার করলাম, তাহলে কি হবে, 4 হবে। তার মানে আমি যদি যে কোনো বাস্তব সংখ্যাকে স্কোয়ার করি, তার ফলাফল গ্রেটার অর ইকুয়াল কি হবে, 0 হবে। একমাত্র 0-কে স্কোয়ার করলে সেটা 0 হয়। এছাড়া যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে, বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলে সেটা কি হবে, 0 থেকে বড় হবে। তাহলে 0 থেকে যদি বড় হয়, তিনটা সংখ্যা
যোগ করলাম, তাহলে কি 0 কখনো হবে? হবে না। তার মানে একটাই সম্ভব, যে প্রত্যেকটা সংখ্যা 0। তার মানে আমি কি লিখবো? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হলে কি হয়? x ইকুয়ালস টু y হয়। এবং আমি কি লিখবো? যে y মাইনাস জেড স্কোয়ার যেহেতু 0, তার মানে y মাইনাস জেড ইকুয়ালস টু 0, মানে সংখ্যাটাই শূন্য। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু কি হবে? z হবে। তাহলে বাস এই জায়গা থেকে আমরা দেখাই দিতে পারতেছি। দেখো, x এর মান y এর সমান আর y হচ্ছে z এর সমান, x এর মান y এর সমান, y হচ্ছে z এর সমান। তাহলে এই যে হচ্ছে y x এর সমান আর y হচ্ছে z এর সমান। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z, এই অংশটা আমরা দেখাই দিলাম। তাহলে আমাদের দুইটা অংশ প্রমাণ করতে বলছিল। দেখো যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 অথবা x y z ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমরা কি এটা প্রমাণ করে ফেললাম না, যে তিনটা জিনিস, এই অংশটা এখানে 0 আর এই অংশটা এখানে 0। ঠিক আছে, আমরা এটা প্রমাণ করে ফেললাম। তো এটা আমাদের এখন আমরা সুন্দর করে লিখে দিব, যে দেখাও যে বলছে না, তাহলে আমরা দেখাই দিলাম শো। ঠিক আছে, তো এই ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল খুবই সুন্দরভাবে। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই, থাকলে হচ্ছে কমেন্টে জানাবো। এবার আমরা আসল ম্যাথটাতে যাই, সেটা হচ্ছে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এই ম্যাথটা শুরু করার আগে আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং কমেন্টে জানিয়ে দেবা যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এতে আমাদের অনেকটা ইন্সপিরেশন জাগে। ঠিক আছে, তো শুরু করি। তো রাশিটা দেখো, আমরা হচ্ছে উপরে এক্স কিউব লিখবো, নিচে হচ্ছে পি অফ এক্স লিখবো। তাহলে পি অফ এক্স এর মান দেওয়া আছে কি এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন এই যে জায়গাতে দেখো, আংশিক ভগ্নাংশ মানে কি, এটাকে হচ্ছে আমরা দুই বা তিনটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করবো, তাই না? মানে এটাকে এইভাবে থাকবে না, এটাকে আমরা দুই থেকে তিনটা ভগ্নাংশের মানে যোগফল রূপে প্রকাশ করবো। তো এখন এখানে যে সমস্যাটা হচ্ছে, দেখো এখানে এক্স কিউবের সহগচ্ছ মান, এক্স কিউবের সহগচ্ছ মান, তোমরা যদি এটা ভেবে থাকো যে এখানে +1 লিখে এখানে কিছু একটা লিখে দিব, ঠিক আছে, মনে করো তুমি এইটার তাহলে ভুল করতেছো। কেন ভুল করতেছো? যে দুইটারই তো আহ, সহগ মানে মাত্রা সমান, উপরেও এক্স কিউব নিচেও হাইয়েস্ট এক্স কিউব, তাহলে আমি 1 প্লাস সামথিং দিয়ে লিখে ফেলবো। কিন্তু এটা ভুল করতেছো। কেন ভুল করতেছো? কারণ 1 প্লাস সামথিং দিয়ে তুমি নিচে, এখানে তো একটা রাশি, নিচে তোমার এখানে কয়টা রাশি? একটা রাশি। তাহলে তুমি কি নিচে এই পুরো একটা রাশি লিখলা? তাইলে তো আর সেটা হবে না। তোমাকে এখানে দ্বিঘাত, এখানে কিন্তু দ্বিঘাতও আছে, তাহলে তোমাকে এটা দ্বিঘাতও আছে। তো তোমাকে এটাকে, এই জিনিসটাকে দুই বা তিনটা অংশের গুণফল রূপে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে তোমাকে কি করতে হবে? আগে গুণফল রূপে প্রকাশ করতে হবে। তার মানে গুণফল রূপে প্রকাশ কিভাবে করে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ বলে, তাই না? তাহলে আমরা প্রথমে এই পি অফ এক্স এর উৎপাদক বের করব, মানে এটাতে কত বসাইলে শূন্য হয় সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার উৎপাদক কিভাবে বের করব সেটাই হচ্ছে আমরা শিখে নিচ্ছি। এটা হচ্ছে উৎপাদক বের করবো এখন। ঠিক আছে, উৎপাদক উৎপাদক বের করলে সেটার গুণফল রূপে প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে কি করব, আমরা দেখবো প্রথমে যদি উৎপাদক হয়, আমরা প্রথম যে ম্যাথটা করলাম সেখানে দেখে আসছে যে যদি উৎপাদক হয় তাহলে পি অফ ওই এ এর ভ্যালুটা বসাইলে কি হবে? শূন্য হবে। এখন আমরা দেখবো পি অফ কত বসাইলে এটা শূন্য হয়। তো দেখো এখানে আছে -6, তার মানে আমাদের +6 বানাইতে পারলেই কি হবে? এটা শূন্য হয়ে যাবে। এখন মনে করো আমি 1 বসাইলাম, তাহলে এখানে আসবে 1 কিউব মানে কত? 1, 4 ইন্টু 1 স্কোয়ার মানে 1, আর এখানে 1, তার মানে এখানে হচ্ছে 4, এখানে 1 5 আর এখানে 6, তার মানে 1 বসাইলে যে সহজ জিনিস দিচ্ছে মিলে গেছে। ঠিক আছে, তার মানে আমরা যদি পি অফ 1 বসাই তাহলে হচ্ছে 0 আসে, তার মানে পি অফ 1টা কি উৎপাদক হবে। আমি তোমাকে দেখাই দিচ্ছি পি অফ 1। তাহলে পি অফ 1 সমান হচ্ছে 1 প্লাস 4.1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6, তাহলে এখানে আসে 0। তো যেহেতু পি অফ 1 সমান 0, তার মানে ওই যে এক্স মাইনাস এই যে পুরো ভ্যালুটা থাকবে সেটা লিখবো, এক্স মাইনাস 1। তার মানে এখানে একটু মাইনাস ভিতরে নাই, তার মানে হচ্ছে সরাসরি এক্স মাইনাস 1ই লিখতে পারতেছি। এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে এটা জেনে গেলাম। এবার হচ্ছে আমরা লিখবো কিভাবে সেটাও কিন্তু একটা আর্ট। ঠিক আছে, উৎপাদক সেটাও একটা সিস্টেম আছে লেখার। আমরা হচ্ছে প্রথমে কি লিখবো দেখাই তোমাদের। প্রথমে লিখবো পি অফ এক্স এর ভ্যালুটা, মানে পুরো রাশিটা লিখবো, যে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এবার হচ্ছে দেখো, এটা হচ্ছে ফার্স্ট করে ফেলতে পারবো আমরা, একটু লম্বা হবে কিন্তু সহজ ম্যাথ, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, এই এক্স মাইনাস 1 লিখলাম। এবার হচ্ছে এখানে আমাদের এক্স কিউব বানাইতে হবে, মাঝখানে লাইনটা ছেড়ে দিলাম। তাহলে এখানে এক্স মাইনাস 1 লিখলাম প্রথমে, এখন আমাদের এক্স কিউব বানাইতে হবে। তাহলে কি দিয়ে গুণ দিতে হবে? এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ হয়ে এক্স কিউব হবে, হইলো এক্স কিউব। তারপরে এই যে এক্স স্কোয়ার সেটা -1 এর সাথে গুণ দিয়ে কি হবে? সেটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। এখন আবার আমি এখানে এক্স মাইনাস 1 লিখবো। এখন দেখো এখানে আছে -x স্কোয়ার আর এখানে আছে 4x স্কোয়ার, তাহলে আমাদের
মাইনাস এক্স স্কোয়ারের সাথে যদি প্লাস 5x স্কোয়ার করি তবেই সেটা হবে কি 4x স্কোয়ার, মানে 5 থেকে 1 বাদ দিলে 4টা x স্কোয়ার থাকবে। তার মানে অবশ্যই এখানে দেখো x এর আগে আছে পজিটিভ, তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের এখানে প্লাস 5x দিয়ে গুণ দিতে হবে। কেন 5x দিয়ে গুণ দিলে 5x ইন্টু এক্স মানে হচ্ছে 5x স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে 5x স্কোয়ার পাইলাম। 5x স্কোয়ার পাওয়ার ফলে এটা 4x স্কোয়ার পর্যন্ত মিলে গেল। এখন দেখো 5x ইন্টু -1, তার মানে এখানে আসবে -5x, কিন্তু এখানে আমার আছে +x। ঠিক আছে, তাহলে এইখানে আমি আবার লিখতেছি, কেন এই যে দুইটা গুণ করা শেষ হইলে আবার আরেকটা লিখতে হবে যদি শেষ না হয় এখান পর্যন্ত। তাহলে এখানে আছে -5x, আমার লাগবে শুধু x। তাহলে আছে -5x, আমাদের লাগবে হচ্ছে শুধু x। তাহলে -5x এর সাথে যদি আমি +6x করি, তাহলে 6 থেকে 5 গেলে একটা x থাকে, তার মানে অবশ্যই আমাকে +6 দিয়ে গুণ দিতে হবে। তাহলে +6 দিয়ে গুণ দিলে কি হবে দেখো, এখানে +6x হবে, আর এই যে 6 ইন্টু -1 মিলে 6 হবে। তাহলে মিলে গেল না পুরো রাশিটা, পুরো রাশিটা মিলে গেল। এখন আমরা হচ্ছে এখানে x স্কয়ার x - 1, এখানে এখানে x - 1, তাহলে আমি x - 1 কে কমন নিব। তাহলে x - 1 কে কমন নিলে আমাদের কি থাকবে, x স্কয়ার থাকবে, 5x থাকবে, আর হচ্ছে 6 থাকবে। তাহলে এইবার হচ্ছে দেখো x - 1 তো আমরা পেয়েই গেছি। ঠিক আছে, আমরা এই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 যে অংশটা আছে সেটাকে হচ্ছে দুইটা পার্টে ভাগ করে নিব, যে x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস হচ্ছে 6, এটা মিডল টার্ম, তোমরা সবাই পারো। ঠিক আছে, তো আমি এক লাইন শর্টে লিখে ফেললাম যে এটা হবে x প্লাস 2 ইন্টু x প্লাস 3। ঠিক আছে, তোমরা আরেকটা লাইন এক্সট্রা করে দাও, আমি শর্টে একটু লিখে ফেললাম। তাহলে x মাইনাস 1, x প্লাস 2, x প্লাস 3, এই তিনটা জিনিসে তোমরা ভাগ করে ফেললাম। এবার হচ্ছে আমাদের যে রাশিটা দেওয়া ছিল x কিউব ডিভাইডেড বাই p অফ x, এই জায়গাতে আমরা কি লিখবো বলো তো? এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1, x প্লাস 2, আর হচ্ছে কি লিখবো x প্লাস 3। ঠিক আছে, তাহলে এইবার দেখো এর জিনিসটা কি দাঁড়াবে, এবার জিনিসটা দাঁড়াবে a সামথিং ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2। দেখো সবগুলো হচ্ছে একঘাতি, সবগুলো এখানে একঘাতি, তাইলে আমাদের abc এভাবে লিখলেই হচ্ছে c ডিভাইডেড বাই x প্লাস 3। ঠিক আছে, c ডিভাইডেড বাই x প্লাস 3, তার মানে এখানে সবগুলো যেহেতু একঘাতি রাশি তাই হচ্ছে আমাদের আর কোনো ইস্যু নাই। তাহলে আমি এটাকে ডট 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 দিয়ে প্লাস মানে 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। ঠিক আছে, তো এখানে মেইন ইকুয়েশন যেহেতু এটা, এখন দেখো এখন হচ্ছে আমরা শুরুতে যে কাজটা করতে পারি নাই, শুরুতে কি করতে পারি নাই, শুরুতে হচ্ছে আমরা এখানে শুরুতে 1 প্লাস সামথিং দিয়ে লিখতে পারি নাই, কারণ এই নিচের রাশিটা তো একটা রাশি ছিল। কিন্তু এখন দেখো এখন এখানে তিনটা গুণ করলে সেটা হবে এক্স কিউব, তাই না? তিনটা গুণ করলে সেটা কি হবে এক্স কিউব, আর উপরে আছে এক্স কিউব। তাহলে এখন আমরা চাইলে এটাকে 1 প্লাস করে লিখতে পারি, তাহলে আমরা এখানে 1 প্লাস এই পুরো টার্মটা দিয়ে দিলাম। ঠিক আছে, 1 প্লাস কখন দিতে হয়, 1 প্লাস হচ্ছে ওই যে যখন যখন হরে আর লবে ঘাত সমান থাকবে বা অপকৃত ভগ্নাংশ হবে তখন দিব। ঠিক আছে, তো অপকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ আমরা আশা করি জানি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হরের পাওয়ার বেশি থাকবে, ঠিক আছে, আর লবের পাওয়ার ছোট থাকবে। তো এই জায়গাতে দেখো আমরা 1 প্লাস দিয়ে লিখলাম, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা আমরা পাইলাম, এখন আমরা এখান থেকে এ বি সি এর মান বের করলে এখানে যদি বসাই তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। তাহলে এবিসি এর মানটা আমরা কিভাবে বের করব, আমরা হচ্ছে প্রথমে সব মেতে একইভাবে আগাই, একের উভয় পক্ষকে, ঠিক আছে, একের উভয় পক্ষকে আমরা কি করব, এই যে পুরা রাশিটা সেটা দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে, একের উভয় পক্ষকে আমরা কি করব, আমরা হচ্ছে এক্স মাইনাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3 দিয়ে গুণ দিই। আচ্ছা মনে করো এখানে যদি 2x কিউব থাকতো তাহলে কি হইতো, তাহলে আমরা প্লাস 2 লিখতাম। ঠিক আছে, এখানে যদি -2x কিউব থাকতো তাহলে আমরা -2 প্লাস দিয়েও লিখতে পারতাম। ঠিক আছে, এখানে যেহেতু এক্স কিউবের সহগ 1 আর এখানে গুণ করলে দেখো এক্স কিউবের সহগ 1 আসবে, তাই আমরা এইভাবে লিখছি। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে পাই, এটা দ্বারা গুণ করে কি পাই সেটা হচ্ছে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। গুণ করে পাই, এই জায়গাতে তিনটা রাশি দিয়ে যখন গুণ দিব, এখানে এই জিনিসটা দিয়ে যখন এখানে গুণ দিব তখন x মাইনাস 1 এর সাথে x প্লাস 2 এর সাথে কাটাকাটি চলে যাবে, তার মানে এই জায়গাতে থাকবে শুধু x কিউব। ঠিক আছে, এই জায়গায় শুধু x কিউব থাকবে, এই জায়গাতে আমরা অভেদ চিহ্ন দিই। ঠিক আছে, তারপরে দেখো 1 কে যখন এই পুরো টার্মটা দিয়ে গুণ দিব তখন কি হবে, x মাইনাস 1, x প্লাস 2, আর হচ্ছে x প্লাস 3, এই টার্মটা এজ ইট ইজ থেকে যাবে। তারপরে দেখো a কে যখন গুণ দিব, এই অংশটা জাস্ট দেখাচ্ছি, a এর নিচে আছে x মাইনাস 1, এটাকে যখন আমি পুরো টার্মটা দিয়ে গুণ দিব x মাইনাস 1, x প্লাস 2, আর হচ্ছে x প্লাস 3, তখন কি হবে, এই অংশটা আর এই অংশটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি a ইন্টু এই অংশটা। ঠিক আছে, তার মানে যেটা নিচে আছে সেটা কাটাকাটি চলে যাবে, বাকি দুইটা হচ্ছে কি থাকবে, তাহলে বাকি দুইটা থাকবে। তাহলে a এর সাথে x মাইনাস 1 চলে যাবে, থাকবে হচ্ছে x প্লাস 2 ইন্টু x প্লাস 3।
বি এর সাথে দেখো এক্স প্লাস টু ছাড়া বাকি দুইটা টার্ম থাকবে, তাহলে এই দুইটা টার্ম লিখলাম। সি এর ক্ষেত্রেও সি এর নিচে যেটা আছে সেটা ছাড়া বাকি দুইটা টার্ম থাকবে, আমি সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে আমি সেটা লিখলাম। তাহলে এই জায়গা থেকে আমরা একটা ইকুয়েশন যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি বসাবো। একবার হচ্ছে আমি এই এর এর পাশটাকে জিরো করব, একবার বি এর পাশটাকে জিরো করব, আর একবার সি এর পাশটাকে জিরো করব, তাহলে আমি অন্যগুলোর মান পেয়ে যাব। তাহলে প্রথমে হচ্ছে আমি এ মনে করো এ ইকুয়ালস টু বসাবো, হচ্ছে কত বসাবো আমি সেটা বোঝাই দিচ্ছি। দেখো মনে করো আমি যে কোনো একটা পাশকে জিরো করব, তাহলে মনে করো আমি এ এর মানটা বের করতে চাই। আমি এ এর মানটা যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এ এর মানটাকে বের করতে গেলে আমাকে বি আর সি কে জিরো বসাইতে হবে। তাহলে আমি যদি বি আর সি কে জিরো বানাইতে চাই তাহলে আমরা আমাদের প্রসেসটা কি হবে, ঠিক আছে। আমরা বি এর সাথে কি আছে, বি এর সাথে হচ্ছে এই যে বি এর সাথে এক্স প্লাস টু আছে, তাই না, বি এর সাথে এক্স প্লাস টু আছে, আর সি এর সাথে আছে এক্স প্লাস থ্রি। তা আমি হচ্ছে প্রথমে বসাইলাম এক্স এর মান, মনে করো এই যে এক্স এর মান বসাইলাম কি -3। তাহলে এক্স এর মান যদি আমি -3 বসাই তাহলে দেখো এটা জিরো হয়ে যাবে, এ মানে এ এর অংশটা জিরো হয়ে যাবে, সি এর অংশটা থাকবে, আর বি এর অংশটাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এক্স এর মানটা আমি আপাতত -3 পরে বসাই। আমি আগে এ এর মানটা বের করতে চাচ্ছি, তার মানে -2 বসাইতে পারবো না, আর হচ্ছে -3ও বসাইতে পারবো না, আমি -1 বসাই। তাহলে বিও জিরো, সি মানে শুধু 1 বসাই। তাহলে দেখো x-1 আছে বিতে, সি তো x-1 আছে। এখন x এর মান যদি 1 বসাই তাহলে তো তিনটেই জিরো হয়ে যাবে। তাহলে আমি x ইকুয়ালস টু 1 বসাইতেছি, x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। কোথায় বসাইতেছি, এই যে 2 নম্বর ইকুয়েশনে। 2 নম্বর ইকুয়েশনে আমি হচ্ছে 2 এ x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। কি পাই দেখো, এখানে এখানে 1 বসাও, তাহলে বাম পক্ষে কি থাকবে, শুধু 1 থাকবে। বাম পক্ষে শুধু 1 থাকবে, আর ডান পক্ষে কি হবে, এই যে এখানে 1 বসাও, এই অংশটা পুরোটা জিরো হয়ে গেল, এই অংশটা শুধু থাকবে, এর সাথে যে অংশটা সেটা থাকবে 1 প্লাস 2, তার মানে সেটা হবে 3, আর এখানে হবে 1 প্লাস 3, তার মানে সেটা হবে 4। আর এই এই অংশটা জিরো হয়ে যাবে, এই অংশটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে, এই যে এক্স মাইনাস ওয়ান এর মান, এক্স মাইনাস ওয়ানে যখন 1 বসাবো তখন 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে, তাহলে এই অংশটা জিরো, এই অংশটা জিরো, তাহলে ওই জিরো অংশটা আমি আর এখানে লিখবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কার মান পাবো, আমরা হচ্ছে এ এর মানটা পাবো। দেখো এখানে আসবে 3, এখানে আসবে 4, তাহলে 3 ইন্টু 4 মানে কত, 12। তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 12 এ, তাহলে এ এর মানটা কি 1/12। ঠিক আছে, এ এর মানটা কি 1/12 পেয়ে গেলাম একটা। ঠিক আছে, এর মানটা 1/12। এবার দেখো, এবার হচ্ছে আমাদের বি এর মানটা বের করা টার্গেট। তার মানে এখানে যদি আমি x ইকুয়ালস টু 1 বসাই ফেলছি, সেটা তো আর বসাবো না। এখানে যদি আমি -3 বসাই তাহলে কিন্তু এই অংশটাও জিরো হয়ে যাবে, তার মানে -3 এখন বসাবো না, আমি হচ্ছে বসাবো -2। তার মানে -2 বসালে এও জিরো, সিও জিরো, শুধু বিটাই থাকবে। তাহলে x ইকুয়ালস টু -2 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বরে বসিয়ে পাই। ঠিক আছে, তোমার এখানে কিন্তু ধরা বাঁধা নিয়ম নাই যে তোমাকে আগে এর মানটাই বের করতে হবে, তুমি যে কোনোটা আগে বের করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে x ইকুয়ালস টু -2 বসিয়ে পাই, দেখো এই জায়গা পুরোটা জিরো হয়ে যাবে, এখানে -2 কিউব হবে, মানে -8 আসবে। এখানে দেখো এই অংশটা জিরো হয়ে গেল, তারপরে এই অংশতে আসো, এটা -2 প্লাস 2 জিরো হয়ে গেল, তার মানে এ বাদ। সি এর দেখো এই অংশটা জিরো হয়ে যাবে, -2 প্লাস 2 জিরো, তার মানে পুরোটা জিরো দিয়ে কিছু গুণ দিলে, কিছুকে গুণ দিলে সেটাও জিরো, তার মানে শুধু বিটাই থাকতেছে। তাহলে বি ইন্টু -2 -1, আর এখানে থাকতেছে -2 প্লাস 3, -2 প্লাস 3, তার মানে আলটিমেটলি কি থাকতেছে আমাকে বলো তো, -8 ইকুয়ালস টু থাকতেছে মাইনাস, এখানে আসবে +1, এখানে আসবে -3, +1 ইন্টু -3 মানে -3, -3b। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি চলে যাবে, তাহলে b ইকুয়ালস টু কি থাকবে, 8 ডিভাইডেড বাই 3। b ইকুয়ালস টু কি পাইলাম, 8 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম। এবার হচ্ছে আমাদের কি বের করতে হবে, সি বের করতে হবে। তাহলে সি বের করতে হলে আমাদের এখানে 1 বসানো যাবে না, -2 বসানো যাবে না। তাহলে আমাদের বাকি আছে কি, আমাদের এই যে -3 বসাইলে এটা জিরো হবে, এটাও জিরো হবে। এই যে এখানে x প্লাস 3 আছে তো, তাহলে আমরা -3 বসাইলে সেটা জিরো হয়ে যাবে, সেটা এও জিরো হবে, সিও বিও জিরো হবে, শুধু সিটাই থাকবে। তাহলে -3 যদি বসাই x এর মান x ইকুয়ালস টু -3 বসিয়ে পাই, কি পাবো বলো তো, আমরা হচ্ছে বাম পক্ষে পাবো হচ্ছে -3 কিউব, -3 কিউব ইকুয়ালস টু, এই যে এই অংশটা তো জিরো হয়ে যাবে, দেখেই বুঝতেছো, -3 প্লাস 3 জিরো, তাহলে এ হচ্ছে জিরো, বিও জিরো, সিটা শুধু থাকবে। তাহলে সিতে কি থাকবে, -3 -1 মানে -4, আর এখানে থাকবে -3 প্লাস 2, তার মানে হচ্ছে -1। তাহলে এই জায়গাতে আমরা কি পাচ্ছি, এই জায়গাতে আমরা পাচ্ছি হচ্ছে -27 ইকুয়ালস টু হচ্ছে -4, আর ইন্টু 1 মানে -4c। তার মানে এখানে আমরা হচ্ছে আলটিমেটলি কি পাবো, 27 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আচ্ছা এই জায়গাতে কিন্তু এখানে -1 আসবে, এটা কিন্তু -4 ইন্টু -1, এখানে যেহেতু -1 আসবে তাহলে এটা প্লাস হয়ে যাবে।
তার মানে আলটিমেটলি থাকতেছে -27/4। তাহলে এ বি সি এর মানটা আমরা কি করছি, পেয়ে গেছি না? তাহলে আমরা এটা কোথায় বসাবো? এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশনে আমরা এ এর মান বসাবো, বি এর মান বসাবো, সি এর মান বসাবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা যদি এ বি সি এর মান বসাই, ঠিক আছে, আমরা এখন কি লিখবো যে এ বি সি। দেখো আমাদের এ বি সি তিনটাই যেহেতু পেয়ে গেছি, আমাদের কিন্তু আর সহগ সমীকৃত করা লাগতেছে না। ঠিক আছে, আমরা যেহেতু তিনটাই পেয়ে গেছি, তাহলে আমাদের আর সহগ সমীকৃত করার কোনো প্রয়োজন হচ্ছে না এখানে। তাহলে বসিয়ে কি পাই যে এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, আর এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এটা সমান পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান প্লাস, ঠিক আছে, ওয়ান প্লাস এই যে এর মান কি ছিল, এর মান আমাদের ছিল হচ্ছে, দেখি উপরে যাই, এর মান ছিল হচ্ছে 1/12, এর মান ছিল 1/12, তাহলে এই জায়গাতে 1/12 লিখলাম। ঠিক আছে, 1/12 লিখলাম। নিচে আমাদের কি ছিল, নিচে ছিল প্রথমে আমরা কি লিখছিলাম, নিচে প্রথমে আমরা এক্স মাইনাস ওয়ান, তারপরে এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি লিখছিলাম। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, তারপরে আমরা লিখছিলাম নিচে এক্স প্লাস টু, আর তারপরে লিখছিলাম হচ্ছে আমরা নিচে এক্স প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে বি এর মানটা বসাইতে হবে। বি এর মানটা কত পাইছি আমরা, 8/3। তাহলে এই হচ্ছে আমাদের 8/3। সি এর মানটা এখানে লিখতে হবে। সি এর মানটা কত পাইছি, সি এর মানটা পাইছি হচ্ছে -27/4। তাহলে এখানে -27/4 যদি লিখি, এই প্লাস আর এই মাইনাস মিলে আলটিমেটলি এখানে মাইনাস চলে আসবে, তাহলে এই জায়গাতে আর মাইনাস লিখবো না। ঠিক আছে, এখন আমরা আরেকটা লাইন চাইলে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এই যে 1 প্লাস 1/12, তার মানে উপরেও 12 দ্বারা গুণ দাও, নিচেও 12 দ্বারা গুণ দাও, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 12 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তারপরে উপরেও 3, মানে এটাকে উপরে হচ্ছে আমরা 3 বাই, মনে করো এখানে আছে 8/3, তাহলে 8/3টাকে যদি আমরা এইভাবে লিখি যে এখানে 8/3 আছে, আমরা উপরে শুধু 8 রাখবো, উপরে শুধু 8 রাখলাম, তাহলে নিচেও আমাদের উপরেও 3 দিয়ে গুণ দিলাম, নিচেও 3 দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে যখন 3 দিয়ে গুণ দিব, এই যে 8/3 ইন্টু 3 করলে শুধু 8 থাকবে আর কি উপরে, বুঝতে পারছো? আর নিচে তো 3 দিয়ে গুণ দিতে হবে, কারণ একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ দিলে আসলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে এক্স প্লাস টু থাকলো, আর এই জায়গাতে হচ্ছে এই যে -27 উপরে থাকবে, এই যে 4 দিয়ে উপরে নিচে গুণ দিলাম, তাহলে এখানে আসবে এক্স প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ আমরা এইভাবে লিখে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং দীর্ঘদিন পরে আমরা ভিডিও দিলাম, এখন থেকে রেগুলারলি ভিডিও পাবা। তোমাদের কমেন্টে জানিয়ে দেবা যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, বা তোমাদের কোন টপিকে ভিডিও প্রয়োজন আমাদের জানিয়ে দিবা, দ্রুত হচ্ছে সেই টপিকে ভিডিওটি দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে।